জান আম্মা কই সবাই আরে আয়শা পড়ছে নাকি ওরে আরে আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কাইফা লুক আম্মি জামাই বাবাজি এই যে সালাম দিছো এটা বুঝছি ওয়ালাইকুম আসসালাম কিন্তু এরপরে এটা কি কইলা ওই যে কুয়ার মধ্যে কে ফাল পড়ছে আর শালুক কুরাইছে কে আরে আম্মা জান কুয়ার মধ্যে কেউ ফাল দেয় নাই কেউ শালুক করে নাই আমি আপনাকে জিজ্ঞেস করছি কাইফা লুক আম্মি মানে আম্মা আপনি কেমন আছেন আরবিতে বলছো আমি ভালো আছি বাবা আর তোমারে দেখে আমার পারুলের দিকে আরো ভালো লাগতেছে আমার ওয়াল্লাহ এগুলি কি করছো এত জিনিস এত কিছু নিয়ে আসছো কেন শ্বশুর বাড়িতে এত কিছু আনা লাগে বাবাজি আম্মা আমি তারে কতবার কইরা বলছি আম্মা একটু পান খায় আর একটু মিষ্টি জিনিস খায় পান সুপারি আর মিষ্টি নিয়ে যাও না সে বাজার পুরাটাই ব্যারের মধ্যে তুইলা নিয়ে পড়ছে আনুম না কেন কোন আম্মা আমি সৌদির বাদশা মোহাম্মদ বিন সালমানের কোম্পানিতে চাকরি করি সৌদির রাজা বাদশার সাথে আমার উঠা বসা আমি শ্বশুর বাড়িতে কম জিনিসপত্র নিয়ে আসতে পারি কোন আম্মা না 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 একদম না আমার জামাই বাবাজি সৌদির বাদশার সাথে থাকতে থাকতে মনটা কত বড় হয়েছে আর চেহারা ছবিটা দেখি একেবারে বাদশার মতন হুবহু মিল পাইতেছি ধন্যবাদ আম্মা আমি বিদেশ থাকতে আপনি কইছিলেন না আপনার একটা স্বর্ণের চেনের খুব শখ শখ করলে কি আর হয় সব শখ কি আর পূরণ হয় বাবা আমার শখটা পূরণ করে দাও হ আম্মা এই যে তোমার জামাই সৌদিতে 22 ক্যারেটে স্বর্ণের চেইন লয়ে আইছে তোমার লেখা এই সেন আমার লেগে আছে আরে শুধু চেইন না সাবান শ্যাম্পু সুনু পাউডার জায়নামাজ তসবি এমনকি দুইটা সেন্টও তোমার লেগে নিয়ে আইছে সেলের কলমের কথাটা বলে দিতে পারলি না আচ্ছা থাক লাগবে না কত কিছু আনছে আমার জামাই বাবাজির মন একেবারে সৌদির বাদশার মতন অনেক বড় ধন্যবাদ আম্মা আপনি সুন্দরভাবে দেখছেন তাই সুন্দর লাগছে ইয়াল্লাহ হুমান ওয়াল ফিল কি কোন দুলা ভাই আপনি এগুলা আমি কইলাম হাতির বাচ্চা তুই কে আরে তুমি ওটা চিন্তাছো না আমার ছোট ভাই মন্টু তোমার শালা কি মন্টু তোমার যখন দেশে রেখে গেছি তখন কি চিকনা পাতলা ছিলা তুমি এরকম স্বামী হয়ে গেছো কিভাবে মোটা হয়ে গেছো কিভাবে আরে দুলা ভাই আর কইন না সারাদিন বাসায় খাই আর ঘুমাই খাইতে আর ঘুমাইতে মোটা হয়ে গেছি দুলা ভাই আমার লেগে সৌদি থেকে আপনি কি আনছেন আমার মোবাইলটা না নষ্ট হয়ে গেছে আপনি কি আমার লেগে একটা মোবাইল আনছেন আরে তোমার যে একটা মোবাইল লাগবে সেটা আমার জানাইবে না তুমি আমি তো আমার বোনের লেগে একটা টাচ মোবাইল নিয়ে আসছি আমার সময় একটা নিয়ে আসতে পারতাম না ইমো তো জানাই দিবা না তুমি আপনার এই মধ্যে ফোন দিই না ডরে আপনারা ফোন দিলে তো আপনার ফোন কাটেন না খালি কথা কইতেই থাকেন কি আর করুম রে ভাই দেশ থেকে কেউ ফোন দিলে ফোন আর রাখতে ইচ্ছা করে না আচ্ছা ঠিক আছে এবার যখন বিদেশ যাবো তোমার লেগে একটা টাচ মোবাইল নিয়ে শুনবে না দুলা ভাই আমার টাচ মোবাইল লাগবে না আপনি না আমার একটা হুন্ডা কিনা দেন আমার হুন্ডার খুব শখ আরে হুন্ডা তো কিনছি কোন কি দুলা ভাই এটা আমার লেগে কিনছেন এটা আমার লেগে কিনছি আমি চালামু কিন্তু আমি সৌদি যাওয়ার আগে তোমার এটা দিয়ে যাবো নি থ্যাংক ইউ দুলা ভাই থ্যাংক ইউ আচ্ছা জামাই চলো ঘরের ভিতরে চলো আজকে তোমার পছন্দ মতো সব রান্না আমি নিজের হাতে করবো চলেন আচ্ছা ঠিক আছে যাও সাবধানে আরে ছোট মনে করে চাবিটা দাও পারবো এই ঘর সব